शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज शनिवार आमादेर इंग्रेजी मासेर द्वितीय शनिवार श्रीमा शारदा देवीर जीवनी पाठ एवं आलोचना थाके। सेई निरिखे आमादेर आजके पाठ एवं आलोचना करब आमरा श्रीमा शारदा देवी बा संघ जननी बा रामकृष्ण संघेर जिनी मा, जगतबासीर जिनी मा, उद्धारकारिणी तिनी। एवं এই মা শব্দটা একটা আবেগ, একটা অনুভূতি তৈরি করে। এই আবেগ মানুষকে উন্নত দৃঢ় চরিত্রের করতে সাহায্য করে এবং মায়ের জীবন পুরোটাই সহনশীলতা, ধৈর্য আমাদের শিক্ষা দেয়। শ্রীমা শারদা দেবীর জীবন, তিনি প্রায় ৬২ বছর মতো বেঁচে ছিলেন, ৬২-৬৩ বছর বেঁচে ছিলেন। তো সারাটা জীবনই সংগ্রাম করেছেন এবং এই সংগ্রাম করতে করতে তিনি মানুষকে নিজের জীবন দেখিয়ে কিভাবে ভগবতমুখী হতে হয়, কিভাবে সৎভাবে জীবন যাপন করতে হয়, সেটাই কিন্তু আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি একজন অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। তিনি আর ৫টা সাধারণ মায়ের মতো শুধু ছিলেন না, তার জীবনে কত রকমের সমস্যা, কিন্তু তিনি মুখ বুজে কিন্তু সব সহ্য করে গেছেন। কই মাছের প্রাণ বলা হয় আমাদের মায়েরা দুঃখ কষ্ট করে নিজের জীবন যাপন করেন বা সোসাইটিতে তাদের বা সমাজে তাদের অবদান রাখেন। সেরকমই সারদা মাও কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজ করছেন। এই সারদা মায়ের জীবন আমরা আলোচনা করতে গিয়ে যে বইটিকে অবলম্বন করে আমরা এই আলোচনাটা করছি, সেটা আমাদের রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট ছিলেন বা সংঘাধ্যক্ষ ছিলেন শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তারই লেখা। মায়ের অনেক বই আছে মা সম্পর্কে, শ্রীমা শারদা দেবী সম্পর্কে বাংলা ভাষায় অনেক বই আছে, কিন্তু এই গ্রন্থটিকে শ্রীমা শারদা দেবী এই গ্রন্থটিকে আকর গ্রন্থ বা প্রামাণিক গ্রন্থ কিন্তু বলা হয়, অথেন্টিক বুকস বলা হয়। রামকৃষ্ণ ভাবধারায় এই বইয়ের দারুণ একটা গুরুত্ব আছে, দারুণ একটা স্থান আছে। তো আমরা এখান থেকে আলোচনা করছিলাম। তো এখানে আমরা যেভাবে করছি, মহারাজ যেভাবে মায়ের জীবনী রচনা করেছেন, সেইভাবে আমরা পরপর করে আলোচনা করব। এই ধরনের একটা চরিত্র বা জননী, এই যে এই টার্মটা, এর ব্যাখ্যা মানে যত সহজে আমরা পড়ছি বা পড়ব বা আলোচনা করব, যারা লেখে বা কেউ যদি আমাদেরকে বলে যে মায়ের সম্পর্কে, নিজের মায়ের সম্পর্কে কিছু বলতে, দেখবেন কুল কিনারা পাওয়া যায় না। কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এরকম একটা সংশয় কিন্তু আমাদের মধ্যে আসে। তো মহারাজও স্বামী গম্ভীরানন্দজি যখন এই বইটি লিখছেন,
বিভিন্ন রকমের সংশয়, বিভিন্ন রকমের প্রশ্ন তার মধ্যে আসছে, কিন্তু তিনি বলছেন আমি শুধু মায়ের কাছে প্রার্থনা করে তার জীবন যাতে যথাযথভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারি সেই প্রচেষ্টাই করে গেছি। আর যা হয়েছে তা পুরোটাই কিন্তু মায়ের কৃপায় হয়েছে। তো এরকমও বক্তব্য আছে এই বই সম্পর্কে। তো আমরা যে অধ্যায়টা আলোচনা করছিলাম আবির্ভাব, এর আগে আমরা জয়রামবাটি গ্রাম সম্পর্কে আলোচনা করেছি, প্রেক্ষাপট আলোচনা করেছিলাম, আবির্ভাব, তারপরে আবির্ভাব আলোচনা করছি। প্রথমে শক্তিপীঠ আলোচনা করা হয়েছিল, শক্তিপীঠ জয়রামবাটি, সেই জয়রামবাটিতে শক্তির আবির্ভাব হয়েছে, সেই শক্তিপীঠ সম্পর্কে জয়রামবাটি সম্পর্কে আলোচনা হয়েছে। এখন আমরা আবির্ভাব এই অধ্যায়ের 14 পাতা থেকে আমরা শুরু করছি। আমরা পাঠ করব, মূলত পাঠ করতে করতে যেখানে যেখানে দরকার হবে আমরা সেটা আলোচনা করব। শ্রীমা সারদা দেবী আবির্ভাব। রামচন্দ্রের 3 কনিষ্ঠ সহোদর ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব তাহারই সহিত এক পরিবারে বাস করিতেন। এই পরিবারের অর্থ সচ্ছলতা কোনো দিনই ছিল না। চাষ ও পৌরোহিত্য হইতে লব্ধ স্বল্প আয়ে কোনো প্রকারে ব্যয় সংকুলান হইত। অথচ দানা দিতে রামচন্দ্র মুক্তহস্ত ছিলেন, ইহার প্রমাণ আমরা পরে পাইব। আমরা জানি শ্রীমা সারদা দেবীর যিনি পিতা তার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, তিনি পরিবারের সবথেকে বড় এবং তার 3 ভাই ছিলেন, এই ত্রৈলোক্যনাথ, ঈশ্বরচন্দ্র ও নীলমাধব। আর এরা ছাপোষা ব্রাহ্মণ ছিলেন। পারিবারিক সচ্ছলতা সেই অর্থে ছিল না, তাদের চাষ বা অল্প একটু জমি ছিল, দেবোত্তর সম্পত্তি, যা গ্রামের জমিদাররা সাধারণত পুরোহিতদেরকে দিত। তো সেই কিছু জমি ছিল এবং ওই যজমান ক্রিয়া বা পৌরোহিত্য করে, যজমানি করে তার সংসার চলত। নিজেদেরই খুব কষ্ট করে তাদের সংসার চলত, কিন্তু দান আদি বা মানুষের কষ্টে এই গরিব মানুষটি কিন্তু বিচলিত হতেন। এবং দেখা যায় যে পরবর্তীকালে আছে, এটা আসবে, যে সেই অঞ্চলের মানুষের দুর্ভিক্ষের কবলে পড়ায়, সেই মানুষগুলো দুর্ভিক্ষের কবলে পড়ায় নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের গোলাতে যে ধান ছিল, সঞ্চিত ধান ছিল, সেগুলো খরচ করেছিলেন। ওই মা তাদের ওই খিচুড়ি, গরম খিচুড়ি ঠান্ডা করছেন হাওয়া দিয়ে, বাতাস করে, এরকম বর্ণনা আছে। তো এরকম বাবা না হলে, এরকম ভালো মানুষ না হলে তো এরকম ভগবানের জন্ম হতে পারে না তার পরিবারে। তো সেই রামচন্দ্র সম্পর্কে এটা বলা হলো যে তিনি মুক্তহস্ত ছিলেন, তো ব্যয় সংকুলান হতো না, কিন্তু মুক্তহস্ত ছিলেন। লোকের কষ্টে বা লোকের অভাব অভিযোগে তিনি এগিয়ে আসতেন। এরকমও শোনা যায় মা পরবর্তীকালে তা ভক্তদেরকে তার বাবার সম্পর্কে বলতে গিয়ে এরকমও বলেছেন যে কোনো রাস্তা দিয়ে কোনো সাধারণ মানুষ যাচ্ছে, তো তার বাবা তাকে হাঁক দিয়ে ওহে একটু তামাক খেয়ে যাও, এরকমও বলেছেন। তার সহৃদয়তা, তার সাহায্য করার মানসিকতা, এগুলো মায়ের কথাতেও আমরা পাই। এবারে তার মায়ের কিভাবে জন্ম হয়েছে সেই প্রসঙ্গে এবার লেখক বলছেন। আর তার মা ছিলেন শ্যামাসুন্দরী দেবী, বাবা হচ্ছেন রামচন্দ্র মুখোপাধ্যায় আর মা হচ্ছেন শ্যামাসুন্দরী দেবী। তো শ্যামাসুন্দরীর ঘটনা এবার বলা হচ্ছে যে একবার শিহর গ্রামের উত্তরপাড়ায় পিতৃগৃহে অবস্থানকালে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করিতে না পারিয়া কুমারদের পোয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পোয়ানের দিক হইতে
এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্লবৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী অচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া আনিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তার গর্ভে প্রবেশ করিয়াছে। এরকমভাবে লেখক বলছেন যে এরকম একটা ঘটনার কথা বলছেন। তো শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের আরম্ভে ফুটনোটে এটা দেওয়া আছে। প্রদত্ত শ্রী শ্রী মায়ের জীবনীতে আছে, মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছিলেন, আমারও জন্ম তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়, উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন যে লাল চেরি পড়া একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়ে মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। এই লেখক বলছেন, এবারে সম্পাদক বা লেখক বলছেন এখানে যে এই বিবরণটি কিছু অন্য আকারেও পাওয়া যায়, কিন্তু লক্ষ্য করিবার বিষয় এই যে মোটামুটি সবগুলির মধ্যে একটা সামঞ্জস্য আছে। এ প্রসঙ্গে একটা বলি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্ম কিন্তু এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পাই। ওখানে একটা শিব মন্দিরের পাশে আমাদের ঠাকুরের মা দাঁড়িয়েছিলেন। তখন ওই যোগীদের শিব মন্দির থেকে একটা জ্যোতি তিনি দেখতে পান, এবং ওই হাওয়ার মতো একটা জ্যোতিসহ একটা বাতাস যেন তার উদরে প্রবেশ করে, এরকম একটা বর্ণনা কিন্তু আমরা পাই। যে যোগীদের শিব মন্দির, যারা আপনারা কামারপুকুরে গেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, ঠাকুরের মন্দিরের জাস্ট পেছনেই একটা যোগীদের শিব মন্দির বলে একটা আছে। তো সেই শিব মন্দিরের ওই জ্যোতির্লিঙ্গ থেকে, ওই লিঙ্গ থেকেই কিন্তু একটা বাতাস, এরকম একটা ঘটনা আছে। তো মা যখন তার এই জন্মবৃত্তান্ত বলতেন ভক্তদের কাছে, তিনি বলছেন যে ঠাকুরের যেরকম হয়েছিল আমারও মায়ের কিন্তু এই একই এক্সপিরিয়েন্স হয়েছে এটা। এবার দেখুন, এইটা বিশ্বাস করা বা না করা কিন্তু এইভাবে বর্ণনাটা আছে। মাও বলেছেন, মানে ভগবান বলছেন, তাহলে সেখানে অবিশ্বাসের কোনো জায়গা থাকে না। তো এরকম একটা বর্ণনা আমরা এই তার জন্মের আগে তাদের মায়েদের সাথে ঘটেছে এরকম, তো এই ব্যাপারটা এস্টাবলিশ হচ্ছে আর কি, যে ঠাকুর বা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জননীয় যেরকম এইরকম একটা অনুভূতি তার হয়েছিল, তো আমাদের শ্যামাসুন্দরী দেবীরও এরকম একটা অনুভূতি হয়েছিল। এবং পরবর্তীকালে মা কিন্তু তার ভক্তদেরকে এই ঘটনাটা বলতেন, অনেককেই বলেছেন যে এই ধরনের যে বাহ্যে গেছে, মানে কোথাও একটা ঠাকুর দেখতে গেছিলেন, এবার কোনো কারণে বাথরুম পায়ে, তো সেই জন্য গেছিলেন, তারপরে একটা বায়ু এসে এরকম উদরে প্রবেশ করছে, পেটটা ভারী মনে হচ্ছে, এরকম একটা বর্ণনা পাওয়া যায়। আর এই ধরনের বর্ণনা দেখবেন যে কোনো অবতারের ক্ষেত্রে, সচী মা যখন তার পুত্রের জন্ম দেবেন তার আগে তার সাথেও কিন্তু এরকম ঘটনা, বা আরও অন্যান্য অনেক অবতারের ক্ষেত্রে, মায়া দেবী বুদ্ধদেবের জননী, তো এরকম অলৌকিক কিছু কিছু ঘটনা কিন্তু অবতারদের মায়েদের জীবনেও কিন্তু আমরা দেখতে পাই, অনেকের জীবনেই দেখতে পাই। তো অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণের এবং তার সহধর্মিণীর যখন জন্ম হচ্ছে, তখনও তাদের মায়েরা এই ধরনের এক একটা অনুভূতি তারা লাভ করছেন আর কি, সেটা এখানে বলা হলো।
এই সময়ে শ্রীমায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় কলকাতায় ছিলেন, মানে যখন এই ঘটনাটা ঘটছে, মানে ওই বাতাস প্রবেশ করার ঘটনাটা। কলকাতা গমনের সংকল্প গ্রহণের পূর্বে একদিন মধ্যাহ্নভোজনের পরে তিনি সংসারের অভাব চিন্তায় ক্লিষ্ট হৃদয়ে নিদ্রাধিভূত হইয়া স্বপ্নে দেখেন একটি হেমাঙ্গী বালিকা তাহার পৃষ্ঠপরি পড়িয়া কোমল বাহুপাশে তাহার কণ্ঠ বেষ্টন করিয়াছে। বালিকার অসামান্য রূপ ও মূল্যবান অলঙ্কার সহজেই তাহার অসাধারণত্বের পরিচয় দেয়। অতি বিস্মিত রামচন্দ্র শতই প্রশ্ন করিলেন, কে গো তুমি? বীণা বিনিন্দিত সস্নেহ কণ্ঠে বালিকা উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্রের ঘুম ভাঙিয়া গেল। স্বপ্ন বিবরণ চিন্তা করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে স্বয়ং লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন। অতএব অর্থ উপার্জনের ইহাই প্রশস্ত সময়, তাই তিনি কলিকাতা গমন করিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের এই প্রচেষ্টা কতখানি ফলবতী হইয়াছিল তাহার সহিত আমাদের এই গ্রন্থের সম্বন্ধ নাই। তবে আমরা ইহা জানিতে পারিয়াছি যে গৃহে প্রত্যাগমনের পর সহধর্মিণীর মুখে তিনি যখন শিহরের দেব আবির্ভাবের সংবাদ পাইলেন, তখন তাহার আস্তিক ও স্বধর্মনিষ্ঠ মন সহজেই উহাকে সত্য বলিয়া গ্রহণ করিলেন। ভক্তিপরায়ণ ব্রাহ্মণ দম্পতি তদবধি ভোগ সুখে উদাসীন থাকিয়া পবিত্র দেহে ও পূত হৃদয়ে দেবশিশুর জন্মকালের প্রতীক্ষা করিতে লাগিলেন। শ্রীমা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত রামচন্দ্র আর স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই। অধিকন্তু শ্যামাসুন্দরীকে তিনি দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন। মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন, গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথার চুল আর ধরে না। সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার আর অবধি নাই। এখানে মায়ের শ্যামাসুন্দরী দেবী যে মা, শারদামণির মা বা সারদা দেবীর মা বা আমাদের সংঘজননীর যিনি মা, শ্যামাসুন্দরী দেবীর এক্সপিরিয়েন্সের কথা বলা হলো একটু আগেই। তো এবারে তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়েরও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তাদের আর্থিক অবস্থা ভালো নয়, কলকাতায় যাবে এরকম একটা ভাবনা চিন্তা করছেন, যজমানি ক্রিয়া করবেন কলকাতায় গিয়ে। তো নিদ্রাবৃত হয়েছেন, মধ্যাহ্নভোজ হয়েছে, একটু ঝিমোচ্ছিলেন, তখন তিনি নিদ্রাভিভূত হয়ে যান, ঘুমিয়ে পড়েন। তার স্বপ্নে এরকম এক শালঙ্কারা একজন সুন্দরী বাচ্চা মেয়ে এরকম করে আসেন তার স্বপ্নে, এবং এসে তিনি জিজ্ঞাসা করেন, কে গো তুমি? এই এলাম, তোমাদের এখানে এলাম, এরকম করে একটা। এবং পরে তিনি তো দেবনিষ্ঠ ছিলেন, স্বধর্মনিষ্ঠ ছিলেন এবং শুদ্ধ পবিত্র জীবনযাপন করতেন। তো তার বুঝতে বাকি রইল না যে স্বয়ং লক্ষ্মী দেবী কৃপা করে তাদের গৃহে আসছে, একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে। তো এটা কিন্তু দেখা যায় গয়াতেও, কিন্তু গয়াতে যখন আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গেছিলেন গয়াতে, তখনও এরকম একটা ঘটনা যে দেবতা বলছে যে আমি তোমার ঘরে আসছি, এরকম করে রামচন্দ্রের ক্ষেত্রেও। তো সারদা মা এবং রামকৃষ্ণদেব দুজনের বাবা মা এই ধরনের অলৌকিক কিছু ব্যাপার স্যাপার কিন্তু তাদের জন্মের আগের মুহূর্তে দেখতে পেয়েছিলেন, সেটাই এখানে বলা হচ্ছে। আর মায়ের মা একবার শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন, মানে শ্যামাসুন্দরী দেবী, যে গর্ভাবস্থায় আমার এই রূপ, মাথা চুল আর ধরে না, মানে গর্ভাবস্থায় সুন্দর হয়ে গেছিলেন, সেই সমস্তগুলো বলছেন আর কি। ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল, মানে দুটো ঘটনা বলা হলো, যে তার মায়ের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হলো এল্লাপুকুরে শিহরে যাওয়ার পথে, আর একটা তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়ের এরকম একটা দর্শন যে একটা ছোট বাচ্চা মেয়ের মতো এসে তার পিঠ জড়িয়ে ধরে এরকম বলছে যে আমি তোমার ঘরে আসবো, এরকম। এবার ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল, এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর
ইহা সর্বাপেক্ষা সুখের সময়। হেমন্ত মাসে চারিদিকে চাষবাসের ফসল উঠতে থাকে, মানুষের আনন্দের সময়, বিক্রি হয়, তখন টাকা পয়সা আসে, সেই হিসেবে ইহা সুখের সময়। বাহিরের কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবিশস্যের শ্যামলশ্রী ছড়াইয়া পড়িতেছে। গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে। এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক, এবং এখন হইতে পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে। আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত, আর এদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ হইতেছে। এমন সময়ে দিবাবসানে রাত্রিদেবীর উজ্জ্বল তারকাখচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া 1260 বঙ্গাব্দের 8ই পৌষ 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2:09 পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠা হইলেন। অচিরে মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাশ্যাশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকবিশ্রুত নাম হইল শারদামণি। অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়া আছে। এইখানে একটা ফুটনোট আছে, মহারাজ লিখছেন যে নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রীমাকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন? শ্রীমা তদুত্তরে বলেছিলেন, না বাবা, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন শারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোর মেয়ের নামটি বদলে শারদা রাখ, তাহলে আমি মনে করব আমার শারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম রাখলেন শারদা। লেখক কত সুন্দরভাবে, স্বামী গম্ভীরানন্দজি কত সুন্দরভাবে এই জায়গাটা বর্ণনা করছেন। প্রথমে একটা অবতার, ভগবান একজন, তার আবির্ভাব কিভাবে হচ্ছে তার প্রেক্ষাপটটা বর্ণনা করছেন, যে একটা খুব সুখের সময়, উত্তরায়ণ দক্ষিণায়ন বলে একটা ব্যাপার আছে আমাদের, তো সেই উত্তরায়ণ শুভ মুহূর্ত একটা। উত্তরায়ণে দেবতাদের আবির্ভাব হয়, দেবতারা জেগে ওঠেন, আর দক্ষিণায়নে ঘুমিয়ে থাকেন। তো একটা শুভ মুহূর্ত, ডিসেম্বর মাস বর্ণনা করা হচ্ছে। চাষিরা খুব খুশি, তাদের ফসল উঠছে, নবান্ন হয়ে গেছে। তো এরকম একটা মুহূর্তে এই মুখোপাধ্যায় পরিবারে এই সময়ে ওটা বলা হচ্ছে যে 8ই পৌষ 1853। আমি প্রথমে শুরুতে 62 বছর বলেছিলাম, মা শ্রীমা সারদা দেবী 67 বছর বেঁচেছিলেন, ওটা ভুল বলেছিলাম আমি, সেই জন্য ক্ষমা চাইছি। তো এই 1853-তে তার জন্ম হয় এবং 1920-তে তার শরীর চলে যায়। তো 57 বছর হচ্ছে, তো এই 67 বছর হচ্ছে, এই 67 বছর। আর আরও কয়েকটা জিনিস যেটা আমরা অনেকে জানি না, যে তার নাম হয়েছিল, যথাকালে পত্রিকা সম্পাদিত নাম হয়েছিল ঠাকুরমণি দেবী, আর লোকবিশ্রুত নাম হয় শারদা। আর নামটা কীরকমভাবে হয়েছে সেটাও উনি ব্যাখ্যা করলেন, যে তার এক মাসি ছিলেন, তার এক মেয়ে ছিল, তো তারও নাম শারদা, সে মারা গেছিল। তো সেই মাসি বলেছিলেন যে এরকম একটা নাম রাখলে ওকে আমার মনে হবে যে আমার মেয়েটি বেঁচে আছে, তারপর থেকে এরকম করে তার নামটা রাখা হয় আর কি।
আর ওই ক্ষেমঙ্করী নামটা রেখেছিলেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, যারা এই জীবনী গ্রন্থ পড়িনি তারা জানে না। এরকম সারদা দেবীর পিতামাতার প্রথম সন্তান ছিলেন, বড় মেয়ে বা প্রথম সন্তান ছিলেন আমাদের শ্যামাসুন্দরী দেবী, এবং রামচন্দ্র মুখোপাধ্যায়ের প্রথম সন্তান ছিলেন আমাদের এই সারদা দেবী। তাহার পর ক্রমে কাদম্বিনী নাম্নী কন্যা এবং প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদা প্রসাদ ও অভয়চরণ নামক 5 পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন। কোকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল। তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থায় এবং উমেশ যৌবনের উন্মেষে 18-19 বৎসর বয়সে বিবাহের পূর্বে দেহত্যাগ করেন। মায়ের পরে যে ভাই বোনদের কথা আমরা বেশি পাই, যাদের পাই তাদের তো আলোচনা করব। তো এই উমেশ এবং কাদম্বিনী দেবী, মানে সারদার পরেই কাদম্বিনী, তারপরে উমেশ বলে একজন। তো সেই উমেশ, কাদম্বিনী এবং উমেশ এরা খুব অল্প বয়সে মারা যান। আর আরেক ভাই অভয়ও ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহ রক্ষা করেন। তাহার কন্যা রাধা রানীর কথা বা রাধুর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে। অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন। কালীকুমার মেজমামা পৈতৃক ভিটায় দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমে যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহা দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন। কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদা প্রসাদের সেজ মামার বাড়ি, ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেরে নামক পুকুর, উহাতে মামাদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত। মাতৃমন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্ন কুমারের বড় মামার বাড়ি। ওই বাড়ির যে ঘরে শ্রীমা বহুকাল বাস করিয়াছিলেন, বর্তমানে তাহা বেলুর মঠের নামে কৃত হইয়া মাতৃমন্দিরের অন্তর্ভুক্ত হইয়াছে। পুণ্যপুকুরের তীরে মায়ের নূতন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরেরই অংশ বিশেষ। প্রসন্ন মামার যে ঘরখানি সম্প্রতি ক্রয় করা হইয়াছে, উহারই ঠিক উত্তরে সূর্য মামার গৃহের প্রবেশদ্বার। ইনি মাতা ঠাকুরানীর মধ্যম খুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র। জ্যেষ্ঠ খুল্লতাত ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। বিবাহের অল্প পরে তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তাহার সম্বন্ধে কিছুই জানা নাই। কনিষ্ঠ খুল্লতাত নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন। তো সারদা দেবীর যে আরও অন্যান্য ভাই বোন যারা ছিলেন বা দিদি যারা ছিলেন, তাদের কথা এখানে বলা হলো। আর দুজনের কথা বলা হচ্ছে, কাদম্বিনী এবং উমেশের কথা। উমেশ এবং কাদম্বিনী এরা খুব অল্প বয়সে মারা যায়। আর একজন ভাই অভয় বলে একজন, যে রাধু মাকু মায়ের 2 ভাইজির কথা আমরা জানি। তো সেই রাধুর বাবা অভয় তার নাম, সেও কিন্তু খুব কম বয়সে ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরেই দেহ রক্ষা করে। আর অন্যান্য যে যারা আছে, কালী মামা, প্রসন্ন মামা, এরকম বরদা প্রসাদ, এরকম অনেকের কথা এখানে বলা হলো, যে তার পরিজন যারা আপনজন, তার শ্রী মায়ের আপনজন তার সেই সম্পর্কে একটু আলোচনা করা হলো। প্রথমা পত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুবাসিনী দেবীর পাণিক গ্রহণ করেন। প্রথমা পত্নী তাহাকে নলিনী ও সুশীলা নামে 2 কন্যা উপহার দেন। দ্বিতীয়া পত্নীর গর্ভে কমলা ও বিমলা নাম্নী 2টি দুহিতা শ্রীমায়ের দেহ থাকিতে ও গণপতি নামে একটি পুত্র তাহা দেহরক্ষার পরে জন্মগ্রহণ করেন। কালীমামার 2 পুত্র ভূদেব ও রাধারমণ, বরদা মামারও 2 পুত্র ক্ষুদিরাম ও বিজয় কৃষ্ণ।
মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত। মাতুলানীদের জীবনও তদনুরূপ। বড় মামির নাম সুবাসিনী, উহা উপরেই উল্লেখিত হইয়াছে। মেজমামি সুবোধবালা এবং সেজমামি ইন্দুমতী। ছোট মামি সুরবালাই পূর্বোল্লিখিত রাধারানীর মাতা। অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিতা ছিলেন। এই অভয়ের যিনি স্ত্রী, হ্যাঁ, তার ছোট মামি তার সুরবালা তার নাম। সেই সুরবালা রাধারানী মানে রাধুর মা ছিলেন। এবং অভয় খুব ছোটোবেলায় যেহেতু মারা যায়, তো তিনি অপ্রকৃতিস্থ হয়ে উঠেছিলেন বা পাগলি হয়ে গেছিলেন, পাগল হয়ে গেছিলেন। তো সেই জন্য তাকে পাগলি মামি বলা হয়। আমরা মায়ের জীবনী যত এগিয়ে যাব, তাদের এই বিভিন্ন রকমের যে আত্মীয় স্বজন, তাদের কথাও কিন্তু আমরা বারবার পাবো কিন্তু। এবং আমাদের অনেক সময় এই আত্মীয় স্বজনের উপর রাগও ধরবে যে তারা মাকে কত জ্বালিয়েছে। এমনি সাধারণত যারা গৃহস্থ মানুষ, তারা দেখেন যে আত্মীয় স্বজন দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো নয়। তো এরকম ব্যাপার কিন্তু এই অবতারদের জীবনে বা ভগবানকেও এ সমস্ত ফেস করতে হয়েছে। কিন্তু এরাও এই যে অবতার, তো এই জন্যই অবতারণ করেন যে আমরা সাধারণ মানুষ ভাববো যে ভগবান তো জানেন না যে সংসারের কি জ্বালা, সেই জন্যই তিনি মানুষ রূপে অবতরিত হন বা অবতরণ করেন। এবং মানুষের মতোই যে সাধারণ মানুষের যে সমস্ত কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হয়, এগুলো করে তারা দেখিয়ে দেন যে না, এটা করেও কিন্তু ভগবতমুখী থাকা যায় বা ভালো থাকা যায়। এই জন্যই তাদের অবতরণ। এই ভগবানরা যে আসেন, এই কারণেই কিন্তু তারা আসেন। তাদের আত্মীয় স্বজনরা বড় জ্বালায়। আমাদেরও আত্মীয় স্বজনরা অনেক সময় অনেক রকমের ডিস্টার্ব করে। তো মায়ের জীবনে আপনারা জানেন হয়তো যে এই যে এই রাধির মা পাগলি মামি বা এই সুরবালা একবার মাকে কি কথাতে মানে বেগুন ছুঁড়ে মেরেছিল, আর মা করে উঠেছিল, মানে এরকম জ্বালিয়েছে, মারামারি পর্যন্ত করেছে। তার আত্মীয় স্বজন এই যে মামারা, বরদা প্রসাদ, কালী প্রসাদ, এরা কত রকমের ডিস্টার্ব করেছে মাকে। আর পরবর্তীকালে যখন রামকৃষ্ণ মিশন ওই জায়গাটি কিনছে বা ওই জায়গাটিতে মন্দির করবে, মায়ের একটা ভক্তদের একটা আশ্রয় করবে, তখন এই মামারাই কিন্তু এই মঠ মিশনের সাধুদের কাছ থেকে যে যতটা পেরেছে টাকা কিভাবে বার করে নিয়েছে, মানে এরকম আর কি। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নয়। তো এটা দেখা যায় যে যারা অবতার হন, মহাপুরুষ হন, তাদের আত্মীয় স্বজন কিন্তু খুব একটা সুবিধার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে। প্রসন্ন কুমার প্রায়ই কলকাতায় থাকিতেন এবং যজমানিতে বেশ 2 পয়সা উপার্জন করিতেন। সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন। মানে এবার ভাইদের সম্পর্কে বলা হচ্ছে যে এক একটা ভাই কেমন ছিল, কিপ্টে স্বভাব, খুব কষ্টে মানুষ হয়েছে, তো এরকম এগুলো বর্ণনা করা হচ্ছে। এবার মেজমামা কালীকুমারের কোপন স্বভাব ছিলেন, সহজে ক্রুদ্ধ হইয়া উঠিতেন। শোনা যায় তাহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হয়। তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান। সেই সময়ে কোনো দেবী ভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালীমামার জন্ম হয়, তাই তাহার স্বভাব ঐরূপ হয়। চণ্ডাল ছিলেন, রেগে গেলে খুব চিৎকার চেঁচামেচি করতেন। সাধু ব্রহ্মচারী যারা থাকতো সেই সময়, তো তাদেরকে খুব গালাগালি করতেন কালীমামা। তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যা বন্দনা ও পূজা অর্চনা করিতেন। তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল। যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতি লাভ করিয়াছিলেন। বরদা মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন, মধ্যে মধ্যে কলকাতায়ও যাইতেন। এইভাবে তার ভাইদের সম্পর্কে বলা হলো।
সারদা মায়ের ভাইদের সম্পর্কে বলা হলো, তাদের বৌদিদের সম্পর্কে বলা হলো। তো এরকম। আর মোটামুটি দেখা যাচ্ছে যে এই পরিবারটা যজমানি ক্রিয়া এই সমস্তের মধ্যেই পৌরোহিত্যের কাজ এইটাই মূলত করছে আর কি। পিতামাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ, প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সে দারিদ্র ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল। মুখুজ্জদের কয়েক বিঘা নিষ্কট জমিতে যে ধান্য জন্মিত, পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে সারদাকে ক্ষেত্রমধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন। পরে বয়ঃপ্রাপ্তা হইয়া কন্যাও মাতাকে ওই কার্যে সাহায্য করিতেন। মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া দিলে বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণাদি সংগৃহীত হইত। ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল। তিনি বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কহিয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যে পাঠোভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাইয়েরা ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। এই দরিদ্র পিতামাতার সন্তান সারদা দেবী, তিনিও কিন্তু খুব কষ্টেই কিন্তু জীবন অতিবাহিত করেছিলেন। তাদের অল্প কিছু জমি ছিল, সেই জমিতে চাষবাস হতো, সেটা বর্ণনা পাওয়া যাচ্ছে। আর ওই যজমান ক্রিয়াতে পুরো হতো না, সংসার চলতো না, বা ওই তাদের যে জমি ছিল সেই জমিতে যথেষ্ট ফসল সারা বছরের যে খাদ্য প্রয়োজন সেটা হতো না বলে তাদের যজমানি করতে হতো। চাষবাসের সঙ্গেও এরা কিছুটা নিজেরা যুক্ত থাকতেন। আর কি কি কাজ করতেন সেটা বলতে গিয়ে মা পরবর্তীকালে ভক্তদের সামনে বলছেন, ওই যে তুলো তৈরি করতেন সেই সময়। এখন কিন্তু জয়রামবাটিতে তুলো চাষ হয় না। সেই তুলো তখন ছোট ছোট তুলো গাছ হতো, যেটা মহারাষ্ট্র এই অঞ্চলে, মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত অঞ্চলে ওই কালো মাটিতে হয় ওই তুলোটা। ছোট ছোট তুলো গাছ এরকম ছোট ছোট হয়। তো সেই তুলো থেকে পৈতে সুতো তৈরি হতো, এবার সুতো থেকে পৈত তৈরি হতো। তো সেইটা তাদের রোজগারের একটা বড় সাপোর্ট ছিল। এবং এইটা থেকে তারা অনেক জিনিসপত্র, বসনভূষণ আদি সংগ্রহ করতেন। বাসনপত্র, কাপড় টাপড় এগুলো সমস্ত জোগাড় হতো এগুলো। আর কি কি কাজ করতেন সেইগুলো বলছেন তিনি এখানে। আর ভাইদের নিয়ে গঙ্গা নাইতে যেতুম। যারা ভক্তরা জয়রামবাটি গেছেন তারা আমোদত্ত নিশ্চয়ই গেছেন। এখন ওখানে একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে। তো সেই আমোদন নদী খুব কাছেই, ওই জয়রামবাটি গ্রাম থেকে কাছেই একটা মাঠ আছে বা মেন রাস্তাও আছে, রাস্তা গাড়ি দিয়ে আসা যায়। তো সেই আমোদন নদী, ওখানে একটা পার্ক, সুন্দর পার্ক করা হয়েছে। মা যে ঘাটটাতে নাইতেন, তারপরে একটা শিব মন্দিরের মতো আছে। তখন শিব মন্দির ছিল না, গাছের তলাতে মা ধ্যান জপ এসব করতেন আর মুড়ি খেতেন। এসবগুলো এখানে বর্ণনা দেওয়া হচ্ছে। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম, এই ধরনের সব বলছেন আর কি। আর আরেকটা যেটা কাজ মা করতেন, যে ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি। এক ধরনের ঘাস হয় যেটা জলে হয়, সেটা গরু বা ছাগল এরা খেতে খুব ভালোবাসে। তো মা ওটা ওই জলের মধ্যে নেমে কাটতেন আর কি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। তাদের জমি চাষ হচ্ছে, মুনিশ মানে হচ্ছে লেবার।
মুনিশ গ্রাম্য ভাষা, মুনিশ বা আরও অনেক জায়গায় অনেক রকম বলে, লেবার যারা, তাদের জন্য মুড়ি নিয়ে যেতেন মা সারদা, এটা বলছেন। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, ওই গঙ্গা ফড়িংয়ের মতো দেখতে পঙ্গপাল হয়, অনেক সময় সবজি টবজি সব নষ্ট করে দেয়। তো ছোটোবেলায় পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সে ধান কুড়িয়েছি। পঙ্গপাল আসলে সব ওই ধান গাছ কেটে দেয়, ধান খেয়ে নেয় তারা, তো যেটা অবশিষ্ট থাকে মাটিতে পড়ে থাকে ওইটা কুড়িয়েছিলেন। বাল্যে পাঠভ্যাস সম্বন্ধে কোনো ভক্ত জিজ্ঞাসা করছে আপনি পড়াশুনো কীরকম করেছেন, তো বলছে তাদের যে আত্মীয় স্বজনদের, তাদের দাদা টাদা যারা পাঠশালায় যেত তাদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে যেতেন, সেই করে অল্প একটু শিখেছিলেন, লেখাপড়া শিখেছিলেন। মায়ের বাল্যকালের এই সকল সংক্ষিপ্ত বিচ্ছিন্ন স্মৃতি ব্যতীত প্রত্যক্ষদর্শীদের মুখে আরও কিছু জানা গিয়াছে। মায়ের ছেলেবেলার সঙ্গিনী রাজ মুখুর্জের ভগিনী অঘোরমণি বলেন, মানে কেমন ছিল, এবার তার বন্ধু একজন বর্ণনা করছে অঘোরমণি দেবী, তিনি বলছেন মা খুব সাধাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতী ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। সাধারণত ছোট বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে, কিন্তু ইনি তো অন্য রকমের ধাতুতে তৈরি, তো ইনি কোনো দিন ঝগড়া করেনি। তার একজন বন্ধু এটা বর্ণনা দিচ্ছেন। মা প্রায় কর্তা বা গিন্নি সাজতেন, পুতুল গড়ে খেলা করতেন বটে, কিন্তু কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেল পাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। তার বান্ধবী একজন অঘোরমণি দেবী, তার কাছ থেকে বর্ণনাটা পাওয়া গেছে যে সাধারণ বাচ্চাদের মতো পুতুল গড়ে খেলা করতে ভালোবাসে বাচ্চারা, কিন্তু তিনি কি করতেন, কালী ও লক্ষ্মী গড়ে ফুল বেল পাতা দিয়ে সেটা পুজো করতেন। অন্যান্য মেয়েদের মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদের মধ্যে ভাব করিয়ে দিতেন। একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদে পুকুরের রামহৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন, কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। অপর প্রাচীন ও প্রাচীনারা বলিয়াছেন, ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত ও শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিল। তাকে কখনো কাজ করতে বলতে হতো না, বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর গুছিয়ে রাখত। এই একটা বর্ণনা, খুব সুন্দর বর্ণনা এটা, যে একজন এই রামহৃদয় ঘোষাল যে একজন ভদ্রলোক ওই জয়রামবাটি অঞ্চলের, তো তিনি জগদ্ধাত্রী পুজোর সময়, জগদ্ধাত্রীর তো মূর্তি হয়, তো সেই মূর্তি আছে, আর শ্রীমা সারদা দেবী তখন ছোট, এবং তিনি ধ্যান করছেন মায়ের সামনে বসে। তো অদ্ভুত, ওই রামহৃদয় ঘোষাল কে জগদ্ধাত্রী সেটা বুঝতে পারছে না, এদিকে একবার তাকাচ্ছে, এদিকে একবার মূর্তির দিকে তাকাচ্ছে, একবার সারদার দিকে তাকাচ্ছে, দু জায়গাতেই তার মনে হচ্ছে মা জগদ্ধাত্রী অবস্থান করছেন। তারপরে সে ভয় পেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এরকম একটা বর্ণনা পাওয়া গেছে। দেখুন এখানে আরও বলছেন যে ছেলেবেলা হতেই সারদা যেমন বুদ্ধিমতী, শান্ত, শিষ্ট ছিল, তেমন কাজেও উৎসাহী ছিলেন। কোনো কাজ তাকে বলতে হতো না, নিজে থেকেই করতেন। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলো সুন্দর গুছিয়ে করে রাখত সারদা দেবী। শ্রী মাকে ঘোষাল মহাশয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন এই অপূর্ব জীবনের একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র নহে, যে একমাত্র এই ঘটনাটা না, আরও এরকম অলৌকিক অনেক কিছু দেখেছেন এই মা সম্পর্কে। দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। মনে হয় যেন সেখানে দেবভাব স্ফুটতর। উত্তরকালে অপরেরা মাকে যাহাই ভাবুক না কেন, তিনি আপনাকে সাধারণত মানবী রূপেই প্রকাশ করিতেন। অনেকে ভগবান ভাবত তাকে, অন্যরকম পরিচয় দিত। তার বন্ধুরাও, এই রামহৃদয় ঘোষালও তাকে জগদ্ধাত্রী দেখছে, তো এরকম অনেকে দেখত, কিন্তু মা নিজেকে মানবী রূপেই দেখতে ভালোবাসতেন বা পরিচয় দিতেন।
কিন্তু আমরা যে কালের কথা লিখিতেছি সে সময়ে ঊর্ধ্ব লোক হইতে ইহধামে সদ্য সমাগত মা দেব ও মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না, অথবা দৈব বিধানে তাহার শৈশব ও বাল্য অলক্ষিতে অলৌকিক শক্তিতেই পরিবেষ্টিত ছিল। তাই দেখিতে পাই যে সেই সময়ের কথা স্মরণ করিয়া তিনি পরে বলিতেছেন, দেখো বাবা, ছেলেবেলা দেখতুম আমারই মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। জলে নামিয়া গরুর জন্য দল ঘাস কাটিতে গিয়া তিনি দেখিতেন এক সমবয়স্কা মেয়ে ঘাস কাটিয়া দিতেছে। এক আটি পাড়ে রাখিয়া আসিয়া দেখিতেন ওই মেয়েটি আর এক আটি কাটিয়া রাখিয়াছে। মানে এরকম একটা বর্ণনা মা বলছেন পরবর্তীকালে, যে আমি ছোটোবেলায় দেখতাম যে একজন মেয়ে আমারই মতো দেখতে, সে আমার বিভিন্ন কাজে সহায়তা করছে। তার তো প্রশংসা হচ্ছে যে সে খুব গোছানো স্বভাবের, সুন্দর করে সব কাজ করে। মা এটা আবার বলছেন যে একটা দৈব অলৌকিক একটা ব্যাপার স্যাপারের কথা এরকম একটা বলা হচ্ছে। শ্রীমায়ের বাল্যজীবন কত কর্মবহুল ছিল তাহার কিঞ্চিত আভাস আমরা পাইয়াছি। তাহার বাল্যস্মৃতি হইতে আমরা ইহাও অবগত হই যে অতি অপরিণত বয়সেই তাহাকে সময় বিশেষে রন্ধনাদি শ্রমসাধ্য কাজও করিতে হইত। কচি মেয়ের তুলনায় তাহার বুদ্ধি ও কর্মপটুতা যথেষ্ট থাকিলেও হাত দুখানি তখনও যথেষ্ট সবল হয় নাই। তাই রন্ধন শেষে ভারী পাত্রগুলি নামাইবার জন্য পিতাকে ডাকিতে হইত। বড় বড় রান্না করতেন, ভাত বসিয়েছেন, তো যখন নামাতে হবে বাচ্চা মেয়েটা তো নামাতে পারবে না, বাবাকে ডাকতে হতো। আবার গৃহকার্যের জন্য পুষ্করিণী হইতে কলস করিয়া জল আনিতে হইত। এই অবকাশে তিনি কলস ধরিয়া সাঁতার কাটিতেও শিখিয়াছিলেন। কলসি ধরে গ্রামের যারা তারা এটা বুঝবেন, বা কলসি নিয়ে সাঁতার কাটা শেখা হয়, অনেকে শেখে গ্রামের দিকে এখনও। মায়ের বয়স যখন 11 বৎসর, তখন 1271 বঙ্গাব্দ, 1864-65 খ্রিস্টাব্দ, ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষের আবির্ভাব হয়। মায়ের পিতার কিঞ্চিৎ ধান্য সঞ্চিত ছিল। তিনি নিজে দরিদ্র হইলেও চারিদিকের হাহাকারে অতিমাত্র বিচলিত হইয়া পোষ্যবর্গের ভবিষ্যৎ না ভাবিয়ায় অন্নসত্র খুলিয়া দিলেন। এই গরিব রামচন্দ্র নিজের ভবিষ্যৎ কি হবে, তার আত্মীয় স্বজন, তার পরিজনেরা কি খাবে, সেই কথা চিন্তা না করে এই সাধারণ মানুষের হাহাকারের কথা চিন্তা করে তাদের জন্য একটা অন্নসত্র খুলে দিলেন। অন্নসত্র মানে যেখানে খাবার পাওয়া যাবে। এই ঘটনার বিবরণ শ্রী মায়ের ভাষায় এই রূপ পায়, মা বর্ণনা করছে। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। গ্রামের দিকে দেখবেন মড়াই বলে একটা গোলা মতো, তো সেখানে রাখা হতো। বাবা সেই সব ধানে চাল করিয়া কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাধিয়া রাখিতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। মানে সারদা মা রামচন্দ্রের প্রথম মেয়ে, তো একটা ভালোবাসা ছিল, বাদবাকি সবাই খিচুড়ি খাবে কিন্তু মায়ের জন্য সাদা ভাত হবে, এরকম একটা বলছে। একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না, তখনই আবার চড়ানো হতো। আর সেই গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়বে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাওয়ার জন্যে বসে আছে। একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তা আর ধৈর্য মানছে না। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল।
এমন ভীষণ দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মড়ায় রাখতে আরম্ভ করলো। এর আগে মা বলছেন যে এর আগে কেউ সঞ্চয় করতো না, যে হতো খরচ করে দিত, হতো খরচা করে দিত। তো এরকম দুর্ভিক্ষ কখন আসবে তো কোনো বলা যায় না। তো এরপর থেকে মা বলছেন যে এরপর থেকে, এই দুর্ভিক্ষ আসার পর থেকে গ্রামের লোক কিন্তু সঞ্চয় করতে শিখলো। শ্রীমায়ের সহজ অকৃত্রিম ও অনবদ্য ভাষায় যে মনোরম চিত্রখানি ফুটিয়া উঠিয়াছে, তাহাতে দেখিতে পায় ভবিষ্যতে যিনি মাতৃত্বের মহিমমণ্ডিত দাবি লইয়া প্রতি হৃদয়ে বিরাজিত হইবেন, বাল্যে তিনি সুকুমার হস্তে বিজন গ্রহণপূর্বক বুভুক্ষের অন্ন ভোজনোপযোগী করিতে কত ব্যস্ত, আর সে কোমল প্রাণা দুহিতার লালনে দরিদ্র ব্রাহ্মণের সস্নেহ হৃদয়ে কতখানি আকুলতা। শ্রীমা তখন বালিকা। এ বাল্যলীলা অনেকটা অপরাপর পল্লীবালারই অনুরূপ, কিন্তু ইহারও মধ্যে অকস্মাৎ যেন অলৌকিক দৈব জ্যোতি বিচ্ছুরিত হইয়া চোখ ঝলসাইয়া দেয়। ক্ষুদ্র ভগিনী ও ক্ষুদ্রতরা তনয়ার জীবনে এই আলো আধারের খেলা সম্ভবত তাহার ভ্রাতাদের ও জনক জননীর দৃষ্টি অতিক্রম করিতে পারে নাই। যদিও তাহারা মানবীয়ভাবে পরিচালিত হইয়া এই ছোট মেয়েটিকে স্নেহশীলা ভগিনী ও সাধারণ দুহিতারূপেই গ্রহণ করিতে চাহিয়াছিলেন। মায়ের মা সম্ভবত এইসব রহস্য অনুধাবন করিয়াই শেষ বয়সে একদিন তাহাকে বলিয়াছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? কন্যা অবশ্য তখন বাহ্যিক বিরক্তি সহকারে বলিয়াছিলেন, কে আবার, কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসব কেন? ভগিনী রূপে সারদা দেবী কি করিয়াছিলেন তাহা মাতাপুত্রীর একদিনের কথাতেই প্রকাশ পায়। গর্ভধারিণী বলিলেন, সারদা, তোর মতন আমার যেন জন্মান্তরে একটি মেয়ে হয় মা। স্বামীর ধন থাকবে, ছেলে পুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যা তাহাতে কৃত্রিম ক্রোধ দেখাইয়া বলিলেন, আবার আমাকে টানছ? তোমার ছেলে পুলে আমি আবার এসে মানুষ করি? তথাপি স্নেহময়ী ও কর্মচঞ্চলা সুশীলা কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক শ্যামা সুন্দরী স্বীয় কথায় দরদ ঢালিয়া বলিলেন, তোকেই যেন আবার আমি পাই মা। কালী মামাও একসময় এই কথাটি সমর্থন করিয়া বলিয়াছিলেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, আমাদের বাঁচিয়ে রাখবার জন্য দিদি কি না করেছেন। ধান ভানা, পৈতা কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন। এইভাবে আমরা আজকে মায়ের জীবনের প্রথম পর্যায়টা একটু আলোচনা করলাম। প্রথম পর্যায়ে আমরা তার জন্মবৃত্তান্ত একটু আলোচনা করলাম, যে কিভাবে তার জন্ম হয়েছে, শ্যামাসুন্দরীর গর্ভে কীরকম বায়ু ঢুকে গেছিল, বা এই ধরনের সব ঘটনা, বা তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়, যে রামচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে একজন বাচ্চা মেয়ে শালঙ্কারা সুন্দরী একজন মেয়ে এসে বলছে, তোমার ঘরে এলাম বা তোমার ঘরে আসবো, এরকম। তারপর তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই ভগিনী, তাদের বিভিন্ন রকমের আত্মীয় স্বজন, তাদের বর্ণনাটা দেওয়া হলো। মা কি করতেন ছোটোবেলায়, ওই গরিব মানুষকে, বুভুক্ষ মানুষকে খাবার দিচ্ছেন, তাড়াতাড়ি যাতে ওরা খেতে পারে তার জন্য তার আঁচল দিয়ে বাতাস করছেন। এরকম না হলে তো মানে জগৎজননী হওয়া যায় না। এই জীবনটা পড়ে আমরা এই জগৎজননীর জীবনের পূর্বাভাস পাচ্ছি। আর তিনি কি করতেন সেই সার্টিফিকেট পরে তার মা বা তার ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমরা আরও পাবো। আরও পরপর যখন আমরা মায়ের জীবনী পড়ব তখন আরও পাবো। তো মায়ের কাছে প্রার্থনা, আমাদের সৎপথে রেখো মা, সবার কল্যাণ করো, সকলের ভালো করো, সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।